নমস্কার। প্রত্যুষা গ্রুপে সান্ধ্য আসরে ছোট বড় সকল বন্ধুকে শুভেচ্ছা জানাই। আমি রত্না বন্দ্যোপাধ্যায়। এ মাসের বিষয়বস্তু পত্র সাহিত্য কি নিছকই সাহিত্যচর্চা এ বিষয়ে মত প্রকাশ করতে চলেছি। আমি সূচনাতেই বলতে চাই, পত্র বলতে কী বোঝায়, তার গুরুত্বই বা আমাদের জীবনে কতখানি। আমার যতদূর মনে হয়, যখন থেকে মানুষের অক্ষরজ্ঞান হয়েছে তখন থেকেই সাধারণ মানুষদের মধ্যে না হলেও রাজা রাজরারা বা সম্রাট বাদশার মধ্যে পত্রের আদান প্রদান শুরু হয় খবর বিনিময়ের কারণে, যুদ্ধ ঘোষণা বা কোনো রাজ্য আক্রমণের কারণে। প্রথম যুগে এই উল্লেখযোগ্য কর্মে পক্ষীকুলের সাহায্য নেওয়া হতো। পরবর্তীকালে এই কাজের জন্য মনুষ্যরূপী বার্তাবাহক দূতের সাহায্য নেওয়া হয়ে থাকে। সেক্ষেত্রে পত্র ও দূত উভয়েই গুরুত্ব লাভ করত বিশেষ সংবাদের কারণে। সেখানে সাহিত্যের কোনো আবশ্যক ভূমিকা দেখা যায় না। ক্রমশ আমরা কবি সম্রাট কালিদাসের সাহিত্যের সাথে পরিচিত হলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনাবলীর সাথে ও আরও অনেক মহান রচনাকারের রচনার সাথে। কালিদাসের মেঘদূত কাব্যগ্রন্থ থেকে উপলব্ধি করতে শুরু করি একটি কাব্যিক বার্তা, যাকে গীতিকাব্য বলা ভালো, যা বিরহ, প্রেম ও প্রকৃতির এক অসাধারণ কাব্যের মিশ্রণ। এটি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিরহ কাব্য। এই কাব্যটি লিখিত পত্রের আকারে না হওয়া সত্ত্বেও কতটা কাব্যময় বার্তা সমৃদ্ধ পত্র, তা আমরা বার্তার একটি অংশ অবলোকন মাত্র উপলব্ধি করতে পারি। যেমন বার্তার এক অংশে তিনি লিখেছেন, প্রিয়ঙ্গলতার তোমার দেহ শোভা, হরিণীর চকিত চোখে তোমার দৃষ্টিপাত, চন্দ্রে তোমার মুখশ্রী, ময়ূরের কলাপগুচ্ছ তোমার কেশপাশ, আর ক্ষীণকায়া নদীর ক্ষুদ্র তরঙ্গে তোমার ভ্রুভঙ্গি, সব কিছুতেই তোমার সাদৃশ্য আংশিকভাবে দেখতে পাই, কিন্তু হায়, সম্পূর্ণ সাদৃশ্য কোনো একটি বস্তুতে খুঁজে পাই না। কাব্য বা সাহিত্য চর্চার সাথে সাথে এই মেঘদূত কাব্যে রয়েছে রামগিরি থেকে অলকাপুরীর পথের এক ভৌগোলিক বিবরণ, যা আজও বহু দ্রুতকাব্যের প্রেরণা হয়ে সাহিত্যকর্মে বিদ্যমান। রবীন্দ্রনাথের রচনা থেকে জানতে পারলাম, পত্রাবলীর মাধ্যমে একটা আবেগপ্রবণ মানুষ, একজন প্রতিবাদী মানুষ শ্রদ্ধা, ভালোবাসা, অভিমান, প্রকৃতির বর্ণনা, এমনকি অভিযোগও জানাতে পারে। আর এই চিঠির লেখকের মধ্যে যদি সাহিত্য বোধ ও রসবোধ থেকে থাকে, তাহলে সেই চিঠি হয়ে ওঠে আরও আন্তরিক। সে বিষয়ে আমার কোনো মতানৈক্যের প্রশ্নই নেই, যা আমাদের সাহিত্যাঙ্গনে অল্পবিস্তর সমগ্র সাহিত্যিকের লিখিত পত্রে দেখতে পাই, যার ছোঁয়া আমাদের মতো সাধারণ মানুষদের ওপরও প্রভাব বিস্তার করে। ঠিক এই রকমই আমরা রবি ঠাকুরের লিখিত একগুচ্ছ পত্র সৌভাগ্যক্রমে লাভ করেছি, যা একত্রে ছিন্নপত্র রূপে আমাদের সাহিত্য জগতে পরিচিত। কবির ছিন্নপত্র যে নিছকই সাহিত্য চর্চা নয়, তা যে মনোনিবেশ করে পাঠ করেছে সেই অবগত হয়েছে। তথাপি তাতে রয়েছে যে পূর্ববঙ্গের বিবিধ তথ্য, তা আন্তরিকতা, ব্যক্তিগত ভালো লাগা প্রকাশে সমৃদ্ধ, যা সাহিত্যের বৈশিষ্ট্য। এই পত্রগুলি থেকে পূর্ববঙ্গের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা, গ্রাম্য জীবনের একটা ধারণা, কবির মনে সুখ দুঃখের অনুভূতি প্রকাশ পেয়েছে। রবি ঠাকুরের পত্রে সাহিত্য কাব্য মিশ্রিত তথ্য থাকবে, সেটাই স্বাভাবিক। কালীগ্রাম থেকে লেখা ছিন্নপত্রের একটি পত্রে লিখেছেন, এখানকার দিনগুলো এই রকম 12 ঘন্টা পড়ে পড়ে কেবল রোদ পোহায় এবং অবশিষ্ট 12 ঘন্টা খুব গভীর অন্ধকার মুড়ি দিয়ে নিঃশব্দে নিদ্রা দেয়। এখানে সমস্তক্ষণ বাইরের দিকে চেয়ে চেয়ে কেবল নিজের মনের ভাবগুলোকে বসে বসে দোলা দিতে ইচ্ছে করে।
তার সঙ্গে সঙ্গে একটু একটু গুনগুন করে গান গাওয়া যায়। মাঝে মাঝে বা ঘুম চোখ একটু অলস হয়ে আসে। এ প্রসঙ্গে আমাদের স্মরণ করতে হয় রবি ঠাকুরের গল্পগুচ্ছের অন্যতম গল্প স্ত্রীর পত্রর কথা। এই গল্পটি একটি পত্রের উপর নির্ভর করেই রচিত। সেই পত্রটিও অত্যন্ত আন্তরিক ও উচ্চমানের সাহিত্যিক মনোভাবে সিক্ত একটি পত্র। শুধু তাই না, এই সাহিত্য প্রসিক্ত পত্রের মাধ্যমে লেখক তৎকালীন সামাজিক পরিস্থিতির সমালোচনা করে তার বক্তব্য পাঠকের দৃষ্টিগোচর করেছে। আমাদের ব্যক্তিগত জীবনেও প্রতি মুহূর্তে পত্র রচনা করে থাকি, আর সেই পত্রে খবরের আদান প্রদান, ভালোবাসার কথা, অভিযোগ আর অভিমানের কথা লিখতে যথেষ্ট সচেতনভাবে সাহিত্য কাব্যর শরণাপন্ন হয়ে থাকি, যার ফলস্বরূপ আমার ব্যক্তিগত পত্রটি হয়ে ওঠে আকর্ষণীয়, হয়ে ওঠে রসালো। অদ্যাপি আমার সংগ্রহে রয়েছে এমন অনেক ব্যক্তিগত পত্র যা হয়তো 40-50 বছর পূর্বে লেখা, আমার অত্যন্ত আদরের। শুধু যে স্মৃতিবাহক তা নয়, লেখার মাধুর্যে বারবার আমার মনকে আকর্ষণ করে এই পত্রগুলো। বারবার নেড়েচেড়ে পড়ি সেই পুরাতন পত্রগুলো, যেগুলো শুধুমাত্র নানা রকমের খবরে ঠাসা নয়, সাহিত্য, রস, আন্তরিকতায় পরিপূর্ণ। স্বামী বিবেকানন্দ ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়, নেতাজি সুভাষচন্দ্র বোস নিছকই সাহিত্য চর্চা না করে উন্নত মানের শব্দ সহযোগে দেশবাসীদের জন্য অসংখ্য বাণী, উপদেশ, পথ নির্দেশ পত্রের মাধ্যমে রেখে গেছেন, যা আমাদের কাছে অমূল্য সম্পদ। আমার বক্তব্যের অন্তিম লগ্নে কবিগুরুর কথা কাব্যগ্রন্থের একটি কবিতা হরিখেলার প্রথম স্তবকটি উচ্চারণ করে আমার প্রত্যুষার বন্ধুদের বোঝানোর চেষ্টা করছি কাব্যগুণে ভরপুর এই বিশেষ ক্ষুদ্র পত্রটি হয়ে উঠেছে এক ঐতিহাসিক কাহিনীর পটভূমিকা। পত্র দিল পাঠান কেশর খাঁড়ে, কেতুন হতে ভুনাক রাজার রানী। লড়াই করে আশ মেটেছে মিয়া, বসন্ত যায় চোখের ওপর দিয়া। এসো তোমার পাঠান সৈন্য নিয়া, হরি খেলব আমরা রাজপুতানি। যুদ্ধে হারি কোটা শহর ছাড়ি, কেতুন হতে পত্র দিল রানী। পত্র পড়ি কেশর উঠে হাসি, মনের সুখে গুপে দিল চারা। এরপর যা হলো তা সবারই অবগত। আজ এখানে শেষ করছি। নমস্কার। নমস্কার। জানুয়ারি মাস চলছে। জানুয়ারি মাসে প্রত্যুষা পরিবারের সান্ধ্য আসরের বিষয় পত্র সাহিত্য কি নিছক সাহিত্য চর্চা, এই নিয়ে আজ আমি সুনিতা দত্ত মধ্যমপাড়া গয়েরকাটা থেকে আমার চিঠিটি পাঠ করছি। প্রিয় সান্ধ্য আসর, এ মাসের বিষয় মানসপটে নানা ধরনের ভাবনার উদ্রেক করছে। পত্র সাহিত্য এক মহাসমুদ্র। পত্র সাহিত্য শুধুমাত্র ব্যক্তিগত আলাপচারিতা বা যোগাযোগের মাধ্যম নয়, বরং এটি লেখকের মনের গভীরে প্রবেশের একটি অন্যতম সাহিত্য পথ। সাহিত্য যেহেতু শিল্পচর্চার একটি প্রধান অংশ বলে বিবেচিত, তাই এই শিল্পের মাধ্যমে চিঠির ভাষা ও শৈলী সাহিত্যিক মূল্যে উন্নীত হয়। এতে ফুটে ওঠে লেখকের ব্যক্তিগত আবেগ, যা সমকালীন চিত্রের মাধ্যমে গদ্যশৈলীর পথ ধরে জীবন দর্শনকেই ফুটিয়ে তোলে। তাই পত্রসাহিত্য সাহিত্যচর্চার পাশাপাশি নিজস্ব অনুভূতি, চিন্তা ও সমকালীন সময়কে তুলে ধরে। এই নিরিখে সাহিত্যচর্চা
শিল্পীর জীবনবোধকেও সমাজ দর্শন হিসাবে তুলে ধরে। সাহিত্যের আকাশে প্রকৃতি, মানুষ ও নিজের জীবনের দর্শনকে তুলে ধরেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর রচিত ছিন্নপত্রের চিঠিগুলিতে এবং পরবর্তীতে স্ত্রীর পত্র অন্যতম নিদর্শন হয়, যা গভীর গল্প দর্শনকে ব্যক্ত করে। আসলে মুখে বলে মানুষ নিজেকে যতটা প্রকাশ করতে পারে, লিখে সকলে তা পারে না। অন্যদিকে নিজের অনুভূতিকে কেউ কেউ গভীর ভাবের মাধ্যমে ব্যক্ত করে থাকে। চিঠির মাধ্যমে নয়, অর্থাৎ পত্র বা চিঠি লেখকের সাহিত্য বোধকে জাগ্রত করে নিজের চিন্তার সঞ্চারণ ঘটান। যে কথা কখনো কাউকে বলা যায় না, পত্রাকারে জীবনের সেসব বোধ ফুটে ওঠে ভাষায়। আর এই দেখা বা দর্শনই হয়ে ওঠে সাহিত্যকর্ম। সুতরাং একটি উদ্ধৃতি এ সম্পর্কে যুক্তিযুক্ত। মানুষ আকারে বদ্ধ যেজন ঘরে, সে তো কবি নয়। আবার কাব্য পড়ে যেমন ভাবো, কবি তেমন নয়। পত্রসাহিত্য তাই মানুষকে দেখবার এবং পাবার জন্য এক নতুন ইন্দ্রিয়ের জন্ম দেয়, যা অন্য কোনো শিল্পের মাধ্যমে সম্ভব নয়। বাংলা সাহিত্যে তাই পত্রসাহিত্য একটি নতুন পৃথিবীর উন্মোচন ঘটায়, আবার মনের অপূর্ণ ক্ষুধার নিবারণ করে। চিঠি, যা সমাজ পরিবর্তনের ও জীবন দর্শন তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আজকের ডিজিটাল দুনিয়ায় যন্ত্র মানবিক আবেগকে অনেকটা সরিয়ে দিলেও পত্রসাহিত্য সাহিত্যের মাধ্যমে মনের ভাবকে উন্মোচন করে থাকে। গ্রিক পুরাণ সহ ভারতীয় পুরাণ তথা রামায়ণ মহাভারতেও পত্র রচনার উল্লেখ পাওয়া যায়। আবার পামেলা ইংরেজি সাহিত্যের বহুল পঠিত একটি পত্রোপন্যাস, যার রচয়িতা স্যামুয়েল রিচার্ডসন। তাই নিছক সাহিত্য চর্চা মনে হলেও পত্রর চলার মাধ্যমে যে আঙ্গিক সাহিত্যে তুলে ধরা হয়, তা সত্যি অভিনব ও বহুল প্রচলিত। তাই এটি একটি ব্যতিক্রমও বটে। ব্যতিক্রমী শিল্প মাধ্যম বললেও অত্যুক্তি হয় না। মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্যটিও পত্রকাব্য হিসাবে ক্লাসিক সাহিত্যের মর্যাদা লাভ করেছে। তাই শেষে বলা যায়, ব্যক্তিগত ভাবাবেগের অবিন্যস্ত অক্ষরবিন্যাস ও সাহিত্যের আকাশে বিশাল ও বিস্তৃত ক্যানভাস জুড়ে বিরাজিত এই পত্র সাহিত্য, যা মনের ভাবাবেগকে বাইরে প্রকাশ করতে সাহায্য করে। নমস্কার। নিবেদনে এতক্ষণ আমি ছিলাম সুনিতা দত্ত, মধ্যমপাড়া, গয়ের কাটা। সান্ধ্য আসরে প্রত্যুষা পরিবারের সকলকে স্বাগত। পত্র সাহিত্য নিছক চর্চা নয়, এ হৃদয়ের সময়ের সাক্ষী। শব্দের অলঙ্কারে বাঁধা পড়ে মানবের সবচেয়ে মানবিক ভাষ্যটি। প্রত্যুষা পরিবারের জানুয়ারি মাসের বিষয়, পত্র সাহিত্য কি নিছকই সাহিত্য চর্চা? এই নিয়ে
যিনি কলম ধরেছেন, দেখা যাক উনি কী লিখেছেন। প্রিয় প্রত্যুষা পরিবার, পত্র সাহিত্য বলতে বোঝায় চিঠির আকারে রচিত সাহিত্য, যেখানে ব্যক্তিগত অনুভূতি, সমাজচিত্র, সময়ের দলিল ও সাহিত্যিক রূপ একত্রে থাকে। যদিও পত্রের উপযোগিতা কেবল সংবাদ আদান প্রদানের জন্য, তবুও সাহিত্যিক গুণে এটি স্বতন্ত্র। অন্য সাহিত্যের ন্যায় এখানে কৃত্রিমতা ও অলঙ্কারের প্রদর্শন নেই। তাই ভাষাভঙ্গির ক্ষেত্রে পত্র সাহিত্য সাধারণত সহজ, সাবলীল ও কথ্য নির্ভর। তবে পত্র সাহিত্য নিছকই সাহিত্য চর্চা নয়, বরং এটি সাহিত্যের গুরুত্বপূর্ণ ধারা, যা ব্যক্তিগত অনুভূতি, গভীর মনস্তত্ত্ব এবং জীবনবোধকে সাহিত্যের পর্যায়ে উন্নীত করে। মূলত চিঠি লেখা হয় ব্যক্তিগত যোগাযোগের কারণে, তবে সাহিত্য গুণমণ্ডিত হয়ে বহু লেখকের পত্রই সাহিত্যিক মর্যাদা লাভ করেছে। পত্র সাহিত্য যে আত্ম অনুভূতির পাশাপাশি সমকালীন সমাজ ও দর্শনকে প্রতিফলিত করে, তার স্পষ্ট নিদর্শন বহু ক্ষেত্রে পরিলক্ষিত হয়। যেমন পণ্ডিত জওহরলাল নেহরুর কন্যা ইন্দিরাকে লেখা পত্রাবলী, যা পরবর্তীকালে ডিসকভারি অফ ইন্ডিয়া ও গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি রূপে খ্যাত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পত্রাবলী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত বহু পত্র, মাইকেল মধুসূদন রচিত পত্রাবলী প্রভৃতি পত্র সাহিত্যের জগতে এক একটি উজ্জ্বল নিদর্শন হয়ে রয়েছে। তাই পত্র যে কেবল ব্যক্তিগত ভাবনার প্রতিফলন তা নয়, পত্র লিখন সমাজ ও রাষ্ট্র ভাবনাকেও উজ্জীবিত করে তোলে লেখকের রচনা শৈলী ও চিন্তনের মধ্য দিয়ে। কিন্তু বর্তমান প্রজন্ম মুঠোফোন ও সামাজিক মাধ্যমে মগ্ন থাকায় পত্র রচনা থেকে তারা আজ বঞ্চিত। ফলে তাদের চিন্তন ও ভাষা গঠনের ক্ষমতা ক্রমশ লুপ্ত হয়ে যাচ্ছে। তাই পত্র রচনাকে সাহিত্য রচনায় উন্নীত করতে আমাদের মেসেজ টাইপের পাশাপাশি চিঠি লেখার প্রতিও বর্তমান প্রজন্মকে উৎসাহিত করতে হবে। নমস্কার। কলমে সোমা চক্রবর্তী, কণ্ঠে জয়দেব চক্রবর্তী, কর্ণজোড়া, উত্তর দিনাজপুর।